আজকে আমি বানাবো আমার সবচেয়ে পছন্দের বালা চাও। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে বালা চাও বানানোর জন্য আমি চিংড়ি শুটকিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে তাজা চিংড়ি আছে সেগুলো ব্যবহার করতে পারেন, আবার চাইলে যে শুটকি অন্যান্য শুটকি মাছগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এরপরে চিংড়ি মাছগুলোকে আমি আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ এবং নিয়েছি হাফ কাপ রসুন। এই রসুনটা আপনারা ছোটো ছোটো যে রসুনগুলো আছে সেগুলো চাইলে কুচি করে কেটে নিতে পারেন, অথবা বড় যে রসুনগুলো সেগুলোও কুচি করে কেটে নিতে পারেন। তো আমি এগুলোকে এইরকম রাউন্ড শেপ দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি চলে যাবো এগুলো ভাজতে। তারপরে প্যানে একটু তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা একদম গরম হওয়ার আগেই আমার এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম করা যাবে না। এরপর হালকা আছে একদম লো আঁচ দিয়ে আপনাদের এরকম করে একদম যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখন পর্যন্ত ভাজতে হবে। আর এটা ভাজার ক্ষেত্রে খেয়াল করবেন যে চুলার ফ্লেমটা যদি একবারে হাই হিটে থাকে তাহলে কিন্তু ইয়াগুলো পড়ে যাবে, বেরেস্তাগুলো পড়ে যাবে। আর এই বেরেস্তা পড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগবে। তো আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। আর যখন দেখবেন যে হালকা হালকা হয়েছে তো মানে একদম কালার হওয়ার আগে নামায় নেবেন। আর এরপর নামানোর পরে আমি স্ট্রেনার দিয়ে এটা একটু ছেঁকে নেব। তারপরে এখানে দিয়েছি রসুন কুচিগুলো সেমভাবে ভেজে নেব। রসুন কুচিগুলো ভাজার সময় খেয়াল করবেন বেশি পুড়ে গেলে কিন্তু এটা রসুন খেতে এত বিশ্রী লাগে সেটা আসলে বলার বাইরে। তো আমার রসুন কুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। আর উঠিয়ে নিয়ে আমি এটাও ছাঁকনির উপরে দিয়ে দেবো, যাতে করে আগলা যে তেলগুলো সেগুলো ঝরে যায়, এবং এগুলো ছড়িয়ে দিব যাতে করে আবার তেলের গরমে যেন আবার বেশি ডার্ক কালার না হয়ে যায়। তারপরে আমার আগে থেকে যে চিংড়িটা আমি ধুয়েছিলাম সেটা আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি হালকা আঁচ দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর একদম চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রাখবেন, যাতে করে চিংড়িগুলো একদম মুচমুচে হয়ে ভাজা হয়। তো চিংড়ি শুটকিগুলোকেও আমি যেমন পেঁয়াজের বেরেস্তা করেছি সেরকম করে কালারটা করে আমি নামিয়ে নেব। দেখেন আমার চিংড়ি শুটকিটা হয়ে গিয়েছে। এখন এটাও আমি উঠিয়ে নেব। উঠিয়ে এটা আমি আগে ছাঁকনিতে দিয়ে দেবো, যাতে করে যে আগলা তেলগুলো আছে সেটা ঝরে যায়। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি সাইডে রেখে চলে যাব বালাচাও করতে। এর জন্য আমি শুকনো খোলায় আগে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব। এরপরে দিয়ে দেবো সামান্য লবণ। আর লবণটা শুধু খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আপনারা এখানে সরিষার তেল দিতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তারপরে দিয়েছি গুঁড়ো মরিচ দিয়ে কিছুক্ষণ যখন চুলাটা বন্ধ করে দিয়ে গুঁড়ো মরিচ ভাজার পরে এরপরে দিয়ে দিয়েছি চিংড়ি শুটকিগুলো। খেয়াল রাখবেন এই ক্ষেত্রে যেন চুলাটা বন্ধ থাকে, নইলে কিন্তু আবার পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর রসুন কুচি এবং পর্যায়ক্রমে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এই দেখেন আমার বালা চাও রেডি। আর এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন শুকনো মরিচ এবং লবণটা যখন পুরো মধ্যে মিশে যাবে তখন এই মুহূর্তে দিয়ে দিবেন আগে থেকে ভেজে রাখা যে শুকনো মরিচটা, সেটা আগে থেকে গুঁড়ো করে এটা উপর দিয়ে ছিটিয়ে দিবেন। এটা দেওয়ার ফলে কিন্তু বালা চাওটা খেতে আরও ভীষণ মজা লাগে। আর দেখেন এই যে আমার বালা চাওটা হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে। আসলে বিশ্বাস করবেন না, এটা যদি না বানিয়ে খান বিশ্বাস করবেন না যে এটা খেতে আসলে এতটা মজা হয়। আর এই বালা চাওটা যদি আপনারা বাইরে রাখেন কন্টেনারে করে, তাও দেখা যায় যে 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আবার যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে তো 1 মাসের মধ্যে ভালো থাকবে। তো আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন, আবার চাইলে এটা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে ভর্তা করেও খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।